নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দেখুন, কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটিতে একটা লেভেল শেয়ার করেছিলাম। টেকনিক্যাল চার্টে লেভেলটা ছিল 25,200। আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যদি 25,200 লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু নিফটি 25,000-এর কাছাকাছি চলে আসতে পারে এবং 25,000-এর নিচেও চলে আসতে পারে। এটা কিন্তু কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে কিন্তু 101% তেমনটাই কিন্তু মার্কেটে ঘটেছে। এটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করতে পেরেছি। তো আজকে বাজারের পতনের পিছনে কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা জানবো। তার সাথে সাথে কালকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং সেটআপটা তৈরি করব সেটাও কিন্তু আজকের ভিডিওতে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে একটু ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিসটা করব। তো আসুন জেনে নিই ফার্স্ট রিজন আমাদেরকে কি বলছে। ফার্স্ট রিজন বলছে যে বিশ্ব বাণিজ্য যুদ্ধের আতঙ্ক, গ্রিনল্যান্ড ট্যারিফ প্রভাব। কি বলছে? আজকের এই পতনের প্রধান কারণ হলো মার্কিন প্রশাসনের গৃহীত পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিরতা। ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে? ট্রাম্পের শুল্ক হুমকি। গ্রিনল্যান্ড বিতর্ককে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8টি ইউরোপীয় দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তো আজকে নতুন কি জিনিস উঠে আসছে? আজকে নতুন যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে জুনের মধ্যে 25% হতে পারে। দেখুন, এখানে বলা হয়েছিল যে 10% শুল্ক এখানে চাপানো হবে, এটা কিন্তু এখনো হয়নি, এটা হুমকি দিয়েছে। তো এখানে বলা হয়েছিল যে 10% শুল্ক এখানে বাড়ানো হবে। কাদের উপর বাড়ানো হবে? গ্রিনল্যান্ডকে আমেরিকা দখল করতে চাইছে। তো এখানে যারা যারা বাধা দিচ্ছে, ইউরোপীয় যে দেশগুলো বাধা দিচ্ছে তাদের উপরে 10% শুল্ক এখানে চাপানো হবে। কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে জুনের মধ্যে এই শুল্কের পরিমাণ বেড়ে 25% এখানে হতে পারে। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে পাল্টা ব্যবস্থার উদ্বেগ। কি বলছে? বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে ইউরোপ যদি এর পাল্টা ব্যবস্থা নেয় তবে একটি পূর্ণাঙ্গ বিশ্ব বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দেবে। দেখুন, এখানে যদি ইউরোপের যে দেশগুলির উপরে এখানে শুল্ক আরোপের কথা বলা হচ্ছে, এরা যদি পাল্টা ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কিন্তু একটা যুদ্ধ অবশ্যই শুরু হতে পারে এবং যেটার কারণে ফিনান্সিয়াল মার্কেটে কিন্তু বড় ধরনের ক্রাইসিস চলে আসতে পারে। তো আসুন জেনে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো পরের পয়েন্ট আমাদেরকে কি বলছে? পরের পয়েন্ট বলছে হতাশাজনক তৃতীয় প্রান্তিকের বা কোয়ার্টার 3 ফলাফল। কি বলছে? অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে ভারতের বড় কোম্পানিগুলো প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারায় বাজারের সেন্টিমেন্টে ধাক্কা খেয়েছে। তো সবাই যেটা এক্সপেক্ট করছিল কোম্পানিগুলোর কোয়ার্টার 3 রেজাল্ট একটা ভালো আসবে, সেটা কিন্তু আসেনি, আশানুরূপ হয়নি, যেটার কারণে বাজারে কিন্তু একটা ছোটখাটো কারেকশন এখানে এদের ভিতরে দেখা গিয়েছে। বড় বড় কোম্পানিগুলোর ভিতরে কিন্তু কারেকশন এখানে লক্ষ্য করা গিয়েছে। তো কোন কোন কোম্পানিগুলোর উপরে সবচাইতে বেশি এখানে প্রভাব পড়েছে? বড় শেয়ারের পতন এখানে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং আইসিআইসিআই ব্যাংক এর মতো জায়ান্ট কোম্পানিগুলোর কোয়ার্টার 3 ফলাফল প্রত্যাশার চেয়ে খারাপ হওয়ায় বাজারে ব্যাপক বিক্রি বা সেলিং এখানে শুরু হয়। দেখুন, এখানে 6%-এর বেশি কিন্তু এখানে এদের অল ওভার এভারেজলি কিন্তু মার্কেটে এদের শেয়ার পড়ে গিয়েছে, যেটার কারণে বাজারে কিন্তু একটা বড় ধরনের এখানে পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে সেকেন্ড পয়েন্ট বলছে আইটি খাতে চাপ। কি বলছে? উইপ্রো এবং এলটিআই মাইন্ডট্রির মতো কোম্পানিগুলি আগামী প্রান্তিকের জন্য দুর্বল পূর্বাভাস দিয়েছে। নতুন শ্রম কোডের প্রভাবকেও এই পতনের জন্য আংশিকভাবে দায়ী করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এই কোয়ার্টার 3 ফলাফল ভালো না হওয়ার কারণেও কিন্তু বাজারে কিন্তু একটা অলরেডি এখানে প্রেসার রয়েছে। তো 3 নম্বর পয়েন্ট আমাদেরকে কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে রুপির রেকর্ড পতন। কি বলছে? মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে 91 এর নিচে নেমে গেছে। সর্বনিম্ন 91.34 টাকা কিন্তু এখানে হয়েছে। কি বলছে? ফার্স্ট পয়েন্ট আমাদেরকে বলছে দুর্বল রুপি দেশের ভেতরে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয় বা ইনফ্লেশন বাড়িয়ে দেয় এবং যেসব কোম্পানির বিদেশি ঋণ আছে তাদের খরচ অনেক বাড়িয়ে দেয়। তো দেখুন, মুদ্রাস্ফীতি হলে তো অটোমেটিক্যালি খরচ বেড়ে যাবে, আমরা এটা কম বেশি সবাই জানি। এবং সেকেন্ড পয়েন্ট আমাদেরকে কি বলছে? এছাড়া মুদ্রার মান কমে গেলে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা কমে যায়, তাই তারা বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করে। তো অবভিয়াসলি মুদ্রাস্ফীতি হলে তো বিদেশিরা যারা স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করেছে তাদের ভ্যালুয়েশন তো আলটিমেটলি ডলারের এগেইনস্টে কমে যাবে, সেটার কারণে কিন্তু তারা এখান থেকে উইথড্র করা শুরু করে দিয়েছে। আসুন নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে সেটা জেনে নিই। তো নেক্সট পয়েন্ট বলছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের
এফআইআইদের ব্যাপক শেয়ার বিক্রি। কি বলছে, বিদেশি বিনিয়োগকারীরা গত কয়েকদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন। শুধুমাত্র 2026 সালের জানুয়ারি মাসেই তারা ভারতীয় বাজার থেকে 32,000 কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছেন। 2 নম্বর পয়েন্ট কি বলছে, বিনিয়োগকারীরা এখন শেয়ার বাজারের ঝুঁকি এড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনা এবং মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছেন। দেখুন, বাজারে যে আনসার্টিনিটি চলছে সেটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। তার সাথে সাথে সবাই কিন্তু এখানে সেফ ইনভেস্টমেন্ট খুঁজছে। সেখানে কিন্তু তারা সোনা, রূপা, ক্রুড অয়েল, এই সমস্ত যে সমস্ত কমোডিটি রয়েছে এদের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে। তো এগুলোর কারণেই কিন্তু বাজারে আমরা একটা আনসার্টিনিটির জন্য কিন্তু একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি। তো এগুলোই কিন্তু ফান্ডামেন্টাল কারণ। আসুন এবার টেকনিক্যাল চার্ট নিয়ে একটু ডিসকাশন করে নিই এবং দেখে নিই কিভাবে কালকে আমরা ট্রেডিংটা করব। তো আমি এখানে নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে আউটলুকটা কেমন রয়েছে, তারপর আমরা ডেইলি এবং 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে কালকে আমরা বাজারে কিভাবে ট্রেড করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো দেখুন, এখানে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে ওপেন করেছি। এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিফটি কিন্তু এর যে ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল ছিল এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস কারেকশন হয়েছে এবং এখানে একটা সাপোর্ট লেভেল যেটা ছিল, যেটা আমি আগের দিন ড্র করে রেখেছিলাম, ঠিক সেই লেভেলটা থেকে কিন্তু এখানে প্রাইস এখানটায় টাচ করে তারপর কিন্তু সামান্য একটু উপরে গিয়ে ক্লোজিংটা করে দিয়েছে। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক এবং 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি। তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিফটি কিন্তু এখানে 25,000-এর কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। দেখুন, এখানে 25,000-এর কাছাকাছি যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এইখানটায় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 25,200 যে লেভেলটা ছিল সেই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু নিফটি 25,000-এর নিচে চলে আসতে পারে। এটা কিন্তু কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। এই জায়গাটায় কিন্তু বাজার তখন চলছিল, ঠিক এই জায়গাটায় বাজার চলছিল। বাজার কোন জায়গাটায় চলছিল? বাজার কিন্তু ঠিক এই জায়গাটায় চলছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু নিফটি 25,000-এর লেভেলটা টেস্ট করতে পারে এবং 101% তেমনটাই কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে কারেন্ট সিনারিও অনুযায়ী আমরা কিভাবে বাজারে ট্রেডিংটা করব। তো দেখুন, এখানে এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাজারে যেহেতু এখানে একটা অনেক বড় ধরনের পতন হয়ে গিয়েছে এবং একটা ভালো সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, মানে 25,000-এর লেভেল থেকে কিন্তু নিফটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেহেতু আমরা কিন্তু কালকে কিভাবে ট্রেডিং করব, নিফটি যদি 25,200-র উপরে কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করে, কোনো পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা কালকে কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের যে এখানে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা কিন্তু এখানটায় রয়েছে। এটা কিন্তু 25,500-র কাছাকাছি আমাদের নিয়ারেস্ট কিন্তু এখানটায় রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। 25,500-র কাছাকাছি কিন্তু আমাদের নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। এই ঠিক এই জায়গাটায় কিন্তু আমাদের নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। তো নিফটি কিন্তু এই লেভেলটায় পুনরায় টাচ করতে পারে, এই লেভেলটায় কিন্তু টেস্ট করতে পারে। কেন বলছি, দেখুন, যেহেতু একটা অনেক বড় ধরনের সেলিং মার্কেটে হয়েছে সেহেতু এখানে একটা শর্ট কভারিং আসার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো নিফটি যদি এখানে 25,200-র উপরে কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা কল অপশন বাই করে কালকে চলতে পারি নিফটির ভিতরে। তো আসুন এবার ব্যাংক নিফটি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন, আমরা কালকে যেমনটা ডিসকাশন করেছিলাম ব্যাংক নিফটিতে কিভাবে ট্রেডিং করব, নিফটিতে কিভাবে ট্রেডিং করব, আমরা যেমনটা ডিসকাশন করেছিলাম 101% তেমনটাই কিন্তু আজকে বাজারে লক্ষ্য করা গিয়েছে। তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি একটা সাপোর্ট লেভেলের উপরে অলরেডি এই মুহূর্তে রয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে ট্রেডিংটা করব, দেখুন একদম আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিকে চলে আসবো এবং এখানে কিভাবে ট্রেডিং করব সেটা জেনে নেব। তো এখানে যেটা আমি লক্ষ্য করতে পারছি, দেখুন ব্যাংক নিফটির এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, মানে এখানে ক্রুশিয়াল একটা সাপোর্ট লেভেল কিন্তু ঠিক এই লেভেলটাই রয়েছে। এখানটায় কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল রয়েছে, মানে এখানে 58,600 বা 700-র কাছাকাছি কিন্তু এখানটায় এই 600 থেকে 700-র ভিতরে কিন্তু এখানটায় একটা সাপোর্ট লেভেল রয়েছে। আমি কালকে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম ব্যাংক নিফটি তখন এই জায়গাটায় চলছিল। কোন জায়গায় চলছিল? ব্যাংক নিফটি কিন্তু ঠিক এই জায়গাটায় চলছিল। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে লেভেল রয়েছে 59,312 যে লেভেলটা রয়েছে, এটা নিচে যদি ব্যাংক নিফটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বড় ধরনের প্রাইস কারেকশন লক্ষ্য করা যেতে পারে এবং 101% তেমনটাই কিন্তু বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই লেভেলটা থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে নিফটি আবার এখান থেকে পুল ব্যাক করেছিল। এখন যে লেভেলটায় ট্রেড করছে এখান থেকে কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব, দেখুন এই মুহূর্তে আমি কিভাবে ট্রেডিং সেটআপটা তৈরি করব, এখানে
58,900 যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার উপরে যদি ব্যাংক নিফটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের টার্গেট হবে এখানে 59,300 কাছাকাছি। কেন বলছি, দেখুন বাজারে যেহেতু একটা বড় ধরনের কারেকশন এখানে হয়েছে, সেটার কারণে বাজারে কিন্তু একটা এখানে প্রাইস বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে বা শর্ট কভারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি ব্যাংক নিফটি যদি এখানে 58,900 উপরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটির প্রাইসটা এখান থেকে আরো একটু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এখানটায় আমাদের 59,300 কাছাকাছি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এখানে যে লেভেলটা আমি ড্র করেছি 58,600 যে লেভেলটা রয়েছে, এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি আরো অনেক বড় ধরনের ক্রাশ এর ভিতরে হতে পারে, এখান থেকে প্রাইস কিন্তু অনেকটাই নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকের জন্য স্পেশালি আমরা এখানে এই যে লেভেলটা রয়েছে 58,900 লেভেল, এটার উপরে যদি ব্যাংক নিফটি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কল অপশন বাই করে চলতে পারি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন নিফটির কি কন্ডিশন রয়েছে, ব্যাংক নিফটির কি কন্ডিশন রয়েছে, ওভারঅল মার্কেটে কি সিনারিও রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।